हाय बंधुरा आमी सुष्मिता तुम्हादेर काछे चले एसेछि एकटी नतून भिडियो निये। এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে মুখের অরুচি কাটাতে বানিয়ে ফেলুন এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি গ্যাসে কড়া বসিয়েছি, কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। এই সময় আমি নুন হলুদ দেব না, প্রথমে একটু তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে দেবো। শুধু আলু ভাজার মতো নুন আর হলুদ দিতে হবে অল্প করে। আলু ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দেখো এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আলু আর আদাটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা আর আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিনে বাদামকে একটু ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে আমি দিচ্ছি। জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। নুন আর হলুদটা তরকারির পরিমাণ মতো তোমরা দেবে। এইখানে তোমরা ঝালটা একটু দেখে নেবে কম বেশি। এই তরকারিতে ঝালটা কম হলেই খেতে ভালো লাগবে। এবার ভালো করে মশলাটা আমি আলুর সাথে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যায় যেন, সেরকম করে একটু ভেজে নিতে হবে। একদম অল্প তেলে অল্প মশলায় এই রান্নাটা হবে। গরমের দিনে এরকম খাবার অবশ্যই খাওয়া দরকার। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে জানাও, ভালো না লাগলে তাও জানাও। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা মোচা দিয়ে দেবো। আমি এই মোচাটা কিন্তু সেদ্ধ করিনি, আমি এমনি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। কাটার পরে হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। কষটা বেরিয়ে গেছে, এবার আমি ছেঁকে রেখেছিলাম, তারপরে আমি তরকারিতে এটা দিয়ে দিলাম। এবার আমি এরকমভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি তরকারিতে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। যতটা তরকারি আমার সেরকম অনুযায়ী আমি নুনটা একবারে পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তরকারিটা মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার এইটা একটু চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু নেড়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো আর মোচাটা একটু সেদ্ধ হয়ে যায়। এতে বেশি জল দেবে না, কেন এটা তো শুকনো শুকনো তরকারিটা হবে। জলের পরিমাণটা ওই জন্য খালি সেদ্ধ হওয়ার মতন দিলেই হবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্যে। আর ভালো যদি লাগে প্লিজ তোমরা একটা লাইক অবশ্যই করে দিও। এরকম করে আমি একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো আবার, যাতে সেদ্ধ হয়ে যায়। এবার নামিয়ে আমি কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এই তরকারিটা ফোড়ন দেব ঘিয়ে, কোনো তেলে নয়। তেলের বদলে তোমরা ঘি দিয়ে এটা করে দেখো, খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দেবো। একটু সময় ধরে এটা ভাজতে হবে। একদম লো আছে কিন্তু এটা ভাজবে, নাহলে লঙ্কাটা পুড়ে গেলে তেতো লাগবে। এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দেওয়া হয়ে গেলে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এই ঘিয়ের মধ্যে। এই তরকারিটা তোমরা ভাতের সাথে, রুটির সাথে যখনও করে খেতে পারো। আর এটা করাটা খুব সোজা, এমনকি তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।
তোমরা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। এটা যেহেতু মোচাটাকে সেদ্ধ করতে লাগবে না কিছু না, তোমরা একবারে এক কড়াতেই রান্নাটা করতে পারবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আগামী দিনে আসছি আরেক নতুন ভিডিও নিয়ে।